ওএমআর শিট, অপটিক্যাল মার্ক রিকগনিশন, অর্থাৎ যে উত্তরপত্রে পরীক্ষা দিতে হয়েছিল চাকরি প্রার্থীদের, শিক্ষা দুর্নীতি তদন্তে সেই ওএমআর শিটই পাখির চোখ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আদালতে মামলার শুনানিতেও ওএমআর প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। নয়া নিয়োগ পরীক্ষায় সেই ওএমআর শিট নিয়েই সতর্ক এসএসসি। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্যানেল মেয়াদ শেষের পর আরো 2 বছর ওএমআর শিটকে সংরক্ষণ করা হবে। ওএমআর এর স্ক্যান্ড কপিও থাকবে 10 বছর। বৃহস্পতিবার বেশি রাতে নয়া নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। পরীক্ষার্থীদের স্বার্থে তাতে বেশ কিছু নিয়মবিধি শিথিল করা হয়েছে। বাড়তি নম্বর পাওয়ারও সুযোগ রাখা হয়েছে নতুন ব্যবস্থাপনায়। এসএলএসটিতে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা হবে ওএমআর শিটে। শিক্ষাগত যোগ্যতার জন্য থাকছে 10 নম্বর। স্নাতক বা স্নাতকোত্তরে 60% বা তার বেশি থাকলে পাওয়া যাবে 10 নম্বর। 50 থেকে 60% মধ্যে 8 নম্বর ও 50% কম থাকলে 6 নম্বর মিলবে। শিক্ষকতার অভিজ্ঞতার উপরেও রাখা হয়েছে 10 নম্বর। মৌখিক ইন্টারভিউয়ে 10 ও ক্লাস নেওয়ার দক্ষতার উপর 10 নম্বরের বন্দোবস্ত রয়েছে নয়া নিয়োগ বিধিতে। আবেদনের বয়সসীমা 40 বছর। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর 1 বছর মেয়াদ থাকবে প্যানেলের। প্রয়োজনে রাজ্যের অনুমতিতে প্যানেল মেয়াদ 6 মাস পর্যন্ত বাড়াতে পারবে এসএসসি। প্যানেল মেয়াদ শেষের পর আরো 2 বছর ওএমআর শিট সংরক্ষণ করবে এসএসসি। ওএমআর শিটের স্ক্যান কপি সংরক্ষিত থাকবে 10 বছর। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াতেও বদল এনেছে এসএসসি। টেটে লিখিত পরীক্ষা ওএমআর শিটে নেওয়া হবে। নম্বর থাকবে 25। এটা আগে ছিল না। ইন্টারভিউয়ের নম্বর 10 থেকে বেড়ে হয়েছে 15। এছাড়াও ক্লাস নেওয়ার ক্ষমতা ও শিক্ষকতার অভিজ্ঞতার উপরে 5 নম্বর করে বরাদ্দ করেছে এসএসসি, যেটা আগে ছিল না। নয়া নিয়োগ বিধিতে অবশ্য সন্তুষ্ট নন আন্দোলনকারী শিক্ষকরা। কার্যত অসন্তোষের কারণেই শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেন চাকরিহারা শিক্ষকরা। কিন্তু মিছিল শুরুর আগেই পুলিশি ধরপাকড় শুরু করে। চাকরি চেয়ে ঠাঁই হয় প্রিজন ভ্যানে। কলকাতা টিভি।